আমার স্বর্গের অপ্সরা অপ্সরী প্রাণাধিক সাউনের উদ্ধ তাই ৩৩ কোটি দেবতাকে আহ্বান করে এনেছিলাম এই পবিত্র দেব সমাজে ও সাউনের উদ্ধ নৃত্য গীত শ্রাবণ এবং দর্শন করেই নিজ নিজ আলয়ে দেবতা ফিরে গেছে। না জানি হয়তো বিশ্রাম কক্ষে বিশ্রাম করছে, না ক্ষণিকাল আমারও বিশ্রামের প্রয়োজন রয়েছে, ক্ষণিকাল বিশ্রাম করি না। জয় হোক দেবরা চিহ্নের জয় হোক, জয় হোক দেবরা চিহ্ন দাদার জয় হোক, তব তিনি প্রণাম হয় দাদা। শ্রীমতী ভাব একই ভগ্নিবদ্ধ আজ হন্তদন্ত হয়ে ছুটে এসেছিস এই পবিত্র দেব সমাজে, তবু অসভা ইহার কারণ। ও গো দাদা, সত্যই বলেছ, এই অসময় আমি কেন এই দেবসভায় এসেছি জানো দাদা গো? তা কেন? আমার মনে বড় আশা নেই, আমি ছুটে এসেছি তোমার নিকটে, পারবে না আমার মনের আশা পূর্ণ করিতে? বাহ ভগ্নিবদ্ধ, আজ মনে বড় আশা লইয়া দাদার নিকটে এসেছি ছুটে, তাহলে অমন করে দাঁড়িয়ে গেল ওরে তোর মনের আশা বিস্তারিত করে খুলে বল। ওগো দাদা, আমি তো বলবার কারণে এসেছি, তার আগে যাও আমার সঙ্গে তোমায় ৩ শতকার করতে হবে। কি বলছিস ভগ্নিবদ্ধ? হ্যাঁ। তুই বড় ছোট ভগ্নি, আজ বুক ভরা আশা নিয়ে এসেছিস দাদার নিকটে, ওরে সত্যের কি প্রয়োজন রইয়া আছে ওরে বিস্তারিত করে খুলে বল। রয়েছে দাদা রয়েছে, আর যদি আমার সঙ্গে ৩ শতকার না করো তাহলে চলে যাবো এই দেবসভা থেকে বইমুখ হই। না ভগ্নি না, আজ দাদার নিকটে আসিয়াছিস মনে বড় আশা লইয়া, আজ যদি সত্য আবদ্ধ না হয় তাহলে বইমুখ হয়ে ফিরে যাবি। না ভগ্নি না, কখনো না, এই পবিত্র দেব সমাজে দাঁড়িয়ে হাতের উপর হাত রেখে আমি কথা দিচ্ছি ভগ্নি, তুই যাহা চাইবি তোর আশা আমি হাসতে হাসতে পূর্ণ করবো। বেশ, তবে বলে ১০০ ২০০ ৭০ বার ১০০ ২০০ ৭০ বার ভগ্নি পদ্মাবতী যা বলিবে পালিব শতবার। অগ্নিবদ্ধ যাহা বলিবে পালিব শত শতবার। তবে শোনো দাদা, হ্যাঁ, আমি শুনেছি এই স্বর্গ সভায় নৃত্যগীতকারী প্রধান অফসার অফসরিনুর দোষা, এ কি সত্যই দাদা? তোমার অনুমান সত্য ভগ্নিবদ্ধ। ওগো দাদা, হ্যাঁ। তাদের নৃত্যকে শ্রবণ করার জন্য এই অসময়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। ভগ্নিবদ্ধ, আর ক্ষণিকাল পূর্বে আসলে হয়তো উৎসবের নৃত্য গীত দর্শন এবং শ্রবণ করতে পারতি। আমার মন বলছে এই পবিত্র স্থানে নৃত্য গীত ছেড়ে তারা নিজ প্রাঙ্গণ যেতে পারেনি। দাদা, তাহলে যে মনে বড় আশা নিয়ে এসেছিলাম সেই আশা নিয়ে চলে যাব? না ভগ্নি না, এই পবিত্র দেব সমাজে অনেক নর্তক নর্তকী আছে, আমি তাদেরকে আয়োজন করে তোর বড় আশা পূর্ণ করবো। আমি চাই না তাদের নৃত্য শ্রবণ করতে, আমি শুধুমাত্র উৎসাহ অনুরোধ নৃত্য শ্রবণ করতে চাই আজকে এই মুহূর্তে এই দেবসভার মাঝে। ভগ্নিবদ্ধ, তোর আশা ইচ্ছা পূর্ণ করতে আমি যে বড় অক্ষম। বাহ দাদা বাহ, আজ কিছুক্ষণ আগে আমার সঙ্গে অঙ্গীকার করেছিলে, আর অঙ্গীকার করে বলেছিলে ওরে ভগ্নি পদ্মাবতী, আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে হাসি মুখে দেবো। আজ দেখো, আজ কথা দিয়ে কথার দাম রাখতে পারলে না, তবে তুমিও শুনে রেখো দাদা, আমি চলেই যাবো এই দেবসভা থেকে, কিন্তু আমি যে পথ দিয়ে যাবো সে পথ দিয়ে আমি চিৎকার করতে করতে যাবো। না। দেবরাজ মিথ্যেবাদী, না, ভগ্নি না। দেবরাজ কথাতে কথার মান রাখতে পারে। ভগ্নি, ফিরে আয়, ফিরে আয়, এই পবিত্র দেব সমাজে হাতের উপর হাত রেখে যখন আমি কথা দিয়েছি বেশ এই মুহূর্তে আনয়ন করতে পাঠাইব নারদকে। এই নারদ, নারায়ণ নারায়ণ নারায়ণ, আজ যেন দেবরাজ করেছে স্মরণ, তাই তো বিলম্ব না করে যাই, অবিলম্বে দেব সবাই গিয়ে দেই দর্শন। ওগো কংসের কারাগারে মা দৈব কিরুদরে জনি মনিল ভগবান
কংসের কারাগারে মা দৈব কিরুদরে ওই কংসের কারাগারে দৈব কিরুদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম ভগবানের কি নীলা যুগের আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার ভগবানের কি নীলা যুগের আপনি খুলিয়া যায় বন্ধ কারাগার রোধ করিতে পারবে না কেউ রোধ করিতে পারবে না কেউ বিধির এই বিধান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে বাসুদেব লয়ে যায় মাথার উপরে যমুনা পার হয়ে মা যশোদার ঘরে দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নব ঘনশ্যাম হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কংসের কারাগারে মা দৈব কিরুদরে ওই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ তব চরণে প্রণাম দেবরাজ আউসমানে ভাবু আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদকে স্মরণ করেছে স্বর্গ সভায় আজ যে আমি তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি এই যে দেখো সিজুয়া পর্বত হইতে আসিয়াছে মম ভগ্নী পদ্মাবতী নারায়ণ নারায়ণ মনে বড় আশা ধরিয়া ঔষাওনের ধরিত্য গীত শ্রবণ এবং দর্শন করব বলে তাই বুঝি তাই বিলম্ব না করে অবিলম্বে ছড়ে যাবে তুমি ঔষাওনের ধরগড়ের প্রাঙ্গণে আর ঔষাওনের কে আহ্বান করে আসবে এই পবিত্র দেব সভা মাঝে। দেবরাজ এই যে বলছেন আপনি ইতিপূর্বেই অনিরুদ্ধ নৃত্যগীত করে ফিরে গেল নিজ কুটিরে। না জানি দেবসভায় নৃত্যগীত করে তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে।
তারা যে পুনরায় আসতে চাইবে দেবসভার মাঝে। আমি জানতাম নারদ তুমি এই কথাই বলবি। তবে হ্যাঁ, সত্যি সত্যি যদি ও শ্রাবণের যুদ্ধ স্বইচ্ছাই এই পবিত্র দেবসভাকে আসতে না চাই, তাহলে ও কথা জানিয়ে দেবে স্বেচ্ছায় আসতে না চাইলে এই পবিত্র দেবসভা হইতে আমি দেবরাজ ইন্দ্ররাজ করবো অভিশাপ। আর সেই অভিশাপের জ্বালা যন্ত্রণায় জলে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে। নারায়ণ, নারায়ণ। তাই হবে দেবরাজ, তাই হবে। বিলম্ব না করে বিলম্বে ছড়িয়ে পাবি অনিরুদ্ধসার কুটির প্রাঙ্গণ। তথাস্তু। নারায়ণ, নারায়ণ। অগ্নিবাদ্য নারদকে পাঠিয়েছি উষাবলী যুদ্ধকে আনয়নের জন্য। দাদা না জানি হয়তো দেখতে দেখতে কিছুক্ষণ পরে এসে যাবে। চলো ক্ষণিকাল বিশ্রাম কক্ষে বিশ্রাম করে গিয়ে বেশ